গল্পকাননের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প যুদ্ধ। নিয়মিত গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মালতী দিদার টোল খাওয়া গালে আরও টোল ফেলে চাপা হাসি হেসে বলে, নতুন বউয়ের অনারে পিকনিক করছিস? বেশ বেশ, শুনে প্রাণে বড় আনন্দ পেলাম রে। কি কালেই আমরা বিয়ে করেছিলাম। তা যাক, আমাদেরও যেতে বলছিস, মানে তোদের জামাইবাবুকেও? মালতীর মামাতো ভাই সমীর, যে নাকি এই পিকনিকের আহ্বায়ক, সে প্রশ্নে প্রায় রেগে উঠে প্রতিপ্রশ্ন করে, না তো কি জামাইবাবুকে বাদ দিয়ে তোমায় একা? সমীর সবে এইমাত্র বিয়ে করেছে, অতএব তাকে এখন উদার মুক্তহস্ত আর বিশ্বপ্রেমী হতে হয়েছে। তুতো টুতো মিলিয়ে যেসব গাদা গাদা বোন আর বৌদির সম্পর্কে এ যাবৎ উৎসাহের কোনো চিহ্ন দেখা যায়নি সমীরের, তাদের সবাইকে জুটিয়ে নিয়ে বিয়ের অষ্টমঙ্গলার মধ্যেই মহোৎসাহে দুদিন সিনেমা আর একদিন মুক্তাঙ্গনের থিয়েটার দেখানো হয়ে গেছে। আবার এখনই পিকনিকের তোড়জোড়। পিকনিক তো আরও ব্যাপক ব্যাপার, কিন্তু সে ঝুঁকি সমীর স্বেচ্ছায় মাথায় নিয়েছে এবং কন্যাদায়ের মতোই এবারই ওবারই নেমন্তন্ন করে বেড়াচ্ছে। আসল কথা, বিয়ে বাবদ যে ছুটিটা নেওয়া হয়েছিল তার এখনো 4-5 হাতে আছে। এতে মহুচন্দ্র যাপনে যাওয়ার প্রশ্ন ওঠে না, অথচ একটা কিছু না করলেও মন উঠছে না। ছুটিটা বরবাদ হয়ে যাবে কেন? তার শেষ মিনিটটি পর্যন্ত নিংড়ে নিংড়ে সুখের সুধাবিন্দু আহরণ করতে নিতে হবে না? অবশ্য সে আহরণের আরো অনেক বেশি রিফাইন্ড পদ্ধতি ছিল, আছে, কিন্তু সমীরদের জন্য ছিল না, নেই। সমীরদের বাড়ি এমন নয় যে সেই রিফাইন্ড পদ্ধতিকে সমর্থন করবে। ওদের পরিবার এখনো বিগত যুগের নীতিতে বিশ্বাসী। পারিবারিক কোনো ব্যাপারে সমবেত সঙ্গীতের তার না ওড়ালে ওরা আহত হয়। তাই সমীরকে পিস্তুত দিদির দরবারেও এসে আবেদন জানাতে হচ্ছে। আবেদন আর কিছু না, আমাদের আনন্দে যোগ দিয়ে আমাদের বাধিত করো। অবশ্য মালতীদি সম্পর্কে সমীরের মনোভাব দায়সারা নয়, বরং রীতিমতো উচ্চ। আসার আগে নতুন বউকে সে বিশদ বুঝিয়েও এনেছে। মালতীদি, ও একাই 1,000, যা জমাতে পারে দারুণ। তেমনি করিতকর্মা, মালতীদি গেলে একাই পিকনিকের সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে। আর যা সাংঘাতিক ভালো রান্না মালতীদির, বলে বোঝানো যায় না। নতুন বউ এই উচ্ছ্বাসকে কি চোখে দেখতো কে জানে, তবে মালতীদির বয়সটা জেনে ফেলে বোধহয় নিশ্চিন্ত আছে। সমীরের থেকে অন্তত বছর দশেকের বড় মালতীদি। পিকনিকে গিয়ে একাই সবকিছু ম্যানেজ করতে পারে এমন একজন বয়স্কা মহিলা সুবিধাজনক। অন্যদিকেও মহিলাটিকে সুবিধের খাতায় বসানো চলে। আরও যেসব দাদা বৌদি দিদি জামাইবাবু শালি শালিপতি বা শ্যালক শ্যালকপত্নীর সঙ্গ প্রার্থনা করা হয়েছে, সকলেরই সঙ্গে কিছু না কিছু সাঙ্গপাঙ্গ আছে, যারা পিকনিক পার্টির দলবৃদ্ধি করতে যাবে। মালতী দিদিরই কোনো সৈন্যবাহিনী নেই, ওরা মাত্র 2 জন। তা ওই 2 জনের মধ্যেও আবার একজনকে বাদ দেওয়ার কথা বলছে মালতীদি, পাগল নাকি? সেই জনটি কি ফেলনা? জামাইবাবুর গুণী কি কম? জামাইবাবু দাবায় ওস্তাদ, তাসে পটু, আড্ডায় 1 নম্বর। তার ওপর আবার হাত দেখতে জানে, ম্যাজিক দেখাতে পারে। এসব গুণ মজলিসের পক্ষে আদর্শ গুণ। অতএব সমীরকে বলতেই হয়, পাগল নাকি? মালতী তার স্পেশাল হাসি হেসে বলে, পাগল নাকি? তোর জামাইবাবুর সঙ্গে ঘর করতে করতে শুধু পাগল কেন, বদ্ধ উন্মাদ হতে বসেছি। সে কথা যাক, ভাবনা তোদের নিয়ে। নতুন বউ নিয়ে আমোদ আহ্লাদ করতে যাচ্ছিস তাই বলা, তোদের জামাইবাবু পুরনো পার্টিটাকেই না পাগল করে ছাড়ে। একালের নতুন বউরা সেকালের মুখে তালা চাপে আটা নতুন বউ নয়। সমীরের নতুন বউ সুরঙ্গমা মৃদু হেসে বলে, বড্ড বেশি গৌরবদান করা হচ্ছে না মালতী দি? মালতী চাপা কৌতুকের হাসি হেসে বলে, বেশি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, বুঝবে ঠেলা। বাজে কথা রাখো মালতীদি, সমীর বলে ওঠে। সব সময় তুমি জামাইবাবুর নিন্দে করো কেন বলো তো? আজ রবিবার। সুধাকর বারান্দায় বসে খবরের কাগজ ওল্টাচ্ছিল। সমীরদের আসতে দেখে এ ঘরে এসে বসছিল। মালতী তাকে ভাগিয়েছে ঘর থেকে, বলেছে কাগজ পড়ছিল না পড়োগে। শহরে কটা রাহাজানি, কটা ছিনতাই, কটা নারী হরণ হচ্ছে দৈনিক, তার হিসেব রাখোগে। আমরা ভাই বোনে দুটো প্রাণের কথা কইব।
সমীর হইচই করেছিল। মালতী বলেছিল, ঠিক আছে বাবা, কুটুম নয় যে অপমানের জ্বালায় চলে যাবে। আর সুধাকর হেসে হেসে বলেছিল, চিন্তার কারণ নেই শালাবাবু, ঘরের বাইরে থেকেও মন প্রাণ কান সব তোমাদের কাছেই রইল। এখন বলে উঠল, ওহে শ্যালক, পারবে পারবে, বুঝতে পারবে, এরপর থেকে পারবে। এর নাম কি জানো? কৃষ্ণ কথার সুখ। শ্রী রাধিকা বলে গেছেন, নিন্দাচ্ছলে কৃষ্ণর কথাই তো কইছে। মালতী একবার কটাক্ষে ওদিকে তাকিয়ে বলে ওঠে, থাক থাক, শাক দিয়ে আর কদিন মাছ ঢাকবে? সমীর, তোর নতুন বউয়ের সামনে ফাঁস করে দেব নাকি কথাটা? সমীর বলে, যদি নতুন বউ বলে সমীহ বোধ করো, নাই বা করলে? মালতী তেমনি কৌতুকের গলায় বলে, না বাবা, সাবধান করে দেওয়া ভালো। সত্যি বলতে, তুই যে পিকনিকের কথা তুললি, তক্ষুনি আমার বুকটা ধড়ফড় করে উঠল। সমীর তো অবাক, পিকনিকের কথায় তোমার বুক ধড়ফড় করে উঠল? মালতী মুখ চোখ করুণ করে হতাশ নিঃশ্বাস ফেলে বলে, করবে না? ওই বুড়ো মস্তানকে এক ঝাঁক সুন্দরী সুন্দরী তরুণীর মাঝখানে ছেড়ে দিলাম, ভাবলে বুক স্থির থাকতে পারে? মালতীর কথাবার্তা চিরদিনই এইরকম। তবু নতুন বউয়ের সামনে অস্বস্তি পায় সমীর। তাড়াতাড়ি বলে, মালতী দি, মাত্রা ছাড়াচ্ছ। সুধাকর ওখান থেকে চেঁচায়, দেখছিস তো ভাই, বুঝছিস তোদের দিদির ছ্যাবলামির বহর, কোথায় বয়স হয়ে কমবে তা নয়। মালতী তেমনি হতাশ ভঙ্গিতে বলে, আমিও তো তাই ভাবি, কোথায় বয়সে কমবে তা নয়, বুড়ো হয়ে যেন আরো। সমীর আর তার বউ দুজনে একটা কৌতুক আর অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে, যে দৃষ্টির অর্থটা হচ্ছে, বয়স হলে কি হবে, দুজনের রঙ্গরসের লীলাটি আছে বেশ। সমীর আর একটা ভঙ্গিতে দুহাত উল্টে বোঝায়, ছেলে মেয়ে তো হয়নি, তাই যেমন ছিলেন তেমনই আছেন। দৃষ্টি বিনিময়টা অবশ্য ক্ষণিকের ব্যাপার, ধরা পড়ে না। অন্তত ওরা ভাবে ধরা পড়ছি না। সুধাকর তার চেয়ারটা হিড়হিড় করে টেনে ঘরের দরজার কাছ পর্যন্ত এনে বসে। সমীর বলে, এটা কি হলো জামাইবাবু? উত্তরটা মালতী দেয়, বুঝছিস না, সীতা গণ্ডি পার হবেন না। তা এটা তো নিজের অসুবিধেই ঘটালে গো, ওখান থেকে তবু কটাক্ষপাতটা তত ধরা পড়ছিল না। সমীর, তোর বউয়ের কোড়ে আঙ্গুলটা একটু কামড়ে দে। বলা বাহুল্য, ওরা রোল তুলে হেসে ওঠে। সুধাকর করুণ হয়ে বলে, দেখো মালতী, সমীরের তবু তোমার এই স্ট্রং ঠাট্টা টাট্টাগুলোর সঙ্গে কিছুটা পরিচয় আছে, কিন্তু ওর নতুন বউয়ের পক্ষে বড্ড গুরুপাক হয়ে যাচ্ছে না? মাই গড! মালতী কপালে হাত দিয়ে বলে, ঠাট্টা? ঠাট্টা করছি আমি? এখনো তুমি মাছ ঢাকতে শাক তুলছো? নতুন বউটাকেও অবহিত করিয়ে দেবার জন্যই তো আমার এত কথার অবতারণা। তুই তো জামাইবাবুকে দরাজ নিমন্ত্রণ করে বসলি। বেচারা ইনোসেন্ট মেয়েটা পিকনিকের হইচইয়ের মধ্যে নিশ্চিন্তি হয়ে ঘুরে বেড়ালো, অথবা হয়তো বিজ্ঞ নন্দায়ের হাতে নির্ভয়ে পানের খিলি এগিয়ে দিতে এলো। তারপর ভবিতব্যে কি ঘটবে জানে না তো। মালতী দি সত্যি কিন্তু অধিক স্ট্রং হয়ে যাচ্ছে। সমীর প্রসঙ্গ পাল্টাতে বলে, তুমি বরং আমাদের চা আনো, আমরা ততক্ষণ জামাইবাবুর কাছে হাত দেখাই। হাত দেখতে জানেন উনি? নতুন বউ সুরঙ্গ মার নতুন বউ তো বিসর্জন দিয়ে ফটু করে হাতটা বাড়িয়ে ধরে, আমারটা আগে দেখুন। মালতী খাট থেকে উঠে দাঁড়িয়েছিল বোধ করি চায়ের জন্যই, আবার ধপ করে বসে পড়ে বলে, না, এই সমীরটা যে এত হাদা জানতাম না। তুই সত্যিই বিশ্বাস করিস ও হাত দেখতে জানে? জানেন না? বা কত দেখেছেন। মিলেছে, তা অনেক সময় তো মিলেছে। মালতী সমীরের মাথাটা নেড়ে দিয়ে বলে, ছাই মিলেছে, সব 420-র ব্যাপার। আসলে হাত দেখতে জানি বললে হাতের মধ্যে অনেক কোমল করপল্লব এসে ধরা দেবেই, নিরীক্ষণ করে দেখতে বেশ কিছুক্ষণ নিপীড়ন চালানো যায়। না মালতী দি, তুমি ওঠালে। সমীর হাসতে থাকে। সত্যিই তোমার মুখ দিন দিন বেশি আলগা হয়ে যাচ্ছে। মালতী এমন একটা গভীর দুঃখের ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বলে, অনেক দুঃখেই যাচ্ছে রে, যে আবার এক দফা হাসির রোল না উঠে যায়। সুধাকর উদাস গম্ভীরভাবে বলে, শালাবাবু, তোমার বউয়ের মানসিক স্বাস্থ্যটি ভালোই বলতে হবে, এত গুরুপাক বস্তুগুলো পাক করে ফেলছে দেখছি। কিন্তু ভাই, তোমাদের ওই লিস্ট থেকে এই নরপিশাচ পাষণ্ডের নামটা বাদ দাও। আমি বরং সেদিন একা বাড়ি বসে নিশ্চিন্ত মনে ভাগবত পাঠ করব।
ঈদের ছুটি আছে তো পরশু। ভাগবত পাঠ? নতুন বউ রুমাল মুখে দিয়ে হাসি চাপতে কেসে ওঠে। তারপর কষ্টে কথা বলে, উফ মালতী দি, আপনি না কি যে সাংঘাতিক, সারাক্ষণ আপনি ওকে এইভাবে জ্বালান। সুধাকর তো ততক্ষণে নতুন বউয়ের হাতটা দেখবার জন্য বাগিয়ে ধরেছে। নিরীক্ষণ করতে করতে বলে, দেখো ভাই দেখো, তবে শিখো না। মালতীর চিরকাল দেখা আছে এই লোকটাকে চটিয়ে দিয়ে কিচ্ছু লাভ করতে পারে না। ও স্রেফ পিঠে কুলো আর কানে তুলোর নীতিতে আশ্রয়ী। মালতী তাই হাল ছাড়া গলায় বলে, আহা, ছুটির দিন একা বাড়িতে বসে ভাগবত পাঠ করবে? এমন দিনও হবে? হে মা কালী, তোমায় হরিল লুট দেব, লোকটার যেন সত্যিই সুমতি হয়। সুরঙ্গমার ভারী ভালো লেগে যায় সমীরের এই দিদি জামাইবাবুকে। জীবনকে এরা সিরিয়াস করে তোলেনি, দুজনেই সমান হাসি খুশি। এই জুটিতে মিলে দিব্যি একখানি কৌতুকাভিনয় করে চলেছেন। এরা পিকনিকে গেলে খুব জমাবেন। মুখে বলে, কই বলুন, কি দেখছেন? সুধাকর খুব গম্ভীর মুখে বলে, দেখছি কিছুদিন আগে একটা নিশ্চিত বিয়ের যোগ ছিল, সম্প্রতি সেটা কেটে গেছে। আর তো কই সে যোগ দেখছি না। সমীর গলা ছেড়ে হেসে ওঠে, বউ লুটোপুটি খায়। এতবছরে বোধ হয় মালতীর ইশারার নির্দেশে চাকর চায়ের ট্রে এনে নামায়। মালতী পেয়ালায় চা ঢালতে ঢালতে বলে, তাহলে সমীর, আমরা যাচ্ছি তোদের দলে? নিশ্চয়, অবশ্য অবশ্য। মালতী ওদের দিকে চা এগিয়ে বলে, ভরসার মধ্যে খোলা মাঠ ঘাট আর দিনের বেলা, আলো ফিউজের ভয়টা নেই। সমীর অবাক হয়ে বলে, আলো ফিউজ মানে? মালতী কৌতুকে চোখ নাচিয়ে বলে, কি গো, বলে দেব নাকি মানেটা? সুধাকর চশমার মধ্যে এবার স্ত্রীর মুখটা দেখে নেয়। না, সেখানে হিংস্রতার কোনো আভাস নেই, শুধু ওই কৌতুকে ফেটে পড়া ভাব। তবু সুধাকর দারুণ অস্বস্তি বোধ করে। মালতী আজ ভেবেছে কি? তবু সুধাকর তো ওই কৌতুকাভিনয়ের জুটির একজন, তাই সুধাকর বৈরাগী বৈরাগী মুখ করে বলে, বলো, গল্প তো তোমার মুখে মুখে। দে ভাই সমীর, তোর দিদির গল্প বানাবার এই অসামান্য প্রতিভাটি এই হতভাগ্যের সঙ্গে চালাকি করেই মাঠে মারা গেল। লিখলে একটা নামকরা লেখিকা হতে পারত। তা হয়তো পারতেম। মালতী ওদের দিকে সন্দেশ আর সিঙ্গারার প্লেট সরিয়ে দিয়ে নিজের বড় মাপের পেয়ালাটি নিয়ে গুছিয়ে বসে বলে, হলে প্লটের অভাব হতো না। তা শোন, একটা গল্পই বলি। সমীর, তোর তো কি একটা কাগজের সঙ্গে জানাশোনা আছে, বলিস তো লিখি, একটু ছাপিয়ে দিস। গল্পটা হচ্ছে এই, একটা বিয়ে বাড়ি, বেশ সমারোহের বিয়ে, লোকে লোকারণ্য, যত রঙের ঘটা তত রূপের ছটা, যত হিহি খিলখিল তত ঝলমলানি, আর রোশনাইয়ের কথাই নেই। আলোর ঝালর দিয়ে মুড়েছে বাড়িটা। ওমা, সব থেকে জমজমাটে সময়ে বর আসে, হঠাৎ দুম করে সারা বাড়ি ঘুটঘুটে। তখন বাবা এত লোডশেডিং এর চাষ ছিল না, সবাই হইচই করে উঠল, ফিউজ ফিউজ। বিয়ে বাড়িটারিতে এখন হয়, কিন্তু অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে মেমহলে দারুণ আর্তনাদ, কে কে কে। এদিকে কর্তারা ওদিকে কর্ণপাত না করে ডাক হাঁক লাগিয়েছেন, ঘর সামলাও, ভাড়া সামলাও, মেয়েরা গয়না সামলাও, মিষ্টির ঘরের চাবি কার কাছে, কোনের কাছে কে আছে। ওদিকে কে যেন পুলিশ পুলিশ রব তুলে চেঁচাতে লেগে গেছে। তারই মধ্যে কোনো একটা ছেলে একটু ফিউজ ওয়্যার জোগাড় করে মেন সুইচে হাত দিয়ে অবাক, সুইচটাকে অফ করে দিয়েছে। ওই রমরমার সময়ে কিনা হঠাৎ মেন সুইচ অফ। গল্পের বাকি অংশটা অনুমানে বোঝ। সমীরও হতবাক, এর আবার বাকি অংশই বাকি আর অনুমানই বাকি, কেউ মজা করে অফ করে দিয়েছিল। মালতী গল্পের ফাঁকে ফাঁকে চায়ের পেয়ালা শেষ করে ফেলেছে, এখন সেটা ঠুকে নামিয়ে রেখে বলে, না, এ অবোধ বালকটাকে নিয়ে কিচ্ছু বলার নেই, বাকি অংশটা বুঝবে এই বউটা। কিরে, বুঝবি না? সুরঙ্গমা মুখ নিচু করে হাসে। মালতী গম্ভীর গলায় বলে, বলি অবোধ বালক, সেই তরুণীকুলের আর্তনাদ বুঝি তোর কানে প্রবেশ করলো না? করবে কেন, পুরুষ যে, যাক বউটা বুঝেছে। কিন্তু কি বলবো, একটাও মেয়ে বউয়ের মুখ থেকে আদায় করা গেল না। তারা সবাই অমন কে কে করে চেঁচিয়ে উঠেছিল কেন? এরকম প্লট আমার স্টকে অনেক আছে। সমীররা উঠে পড়েছিল, তবে দাঁড়িয়ে উঠেই তো আসল গল্প শুরু হয়।
সমীর বলল, যাই বলো মালতীদি, তোমার এবার একটু গম্ভীর হওয়া উচিত। চুলে টুলে পাক ধরে এলো। মালতী গাল ফুলিয়ে বলে, ঠিক আছে, এই হলাম গম্ভীর, তা ঘটনাটা কোথায় ঘটছে? সমীর হেসে ফেলে বলে, কোথায় কোথায় নয়, কলকাতার আশেপাশে যত পিকনিক স্পট আছে সব জায়গাতেই একবার করে মনপবনের নায়ে চড়ে যাওয়া হয়েছে। অবশেষে বোটানিক্সে। বোটানিক্সে? মালতী হাত তালি দিয়ে উঠে বলে, ওহ কি মৌলিক চিন্তা, কি আশ্চর্য আবিষ্কার! সমীর কার মাথা থেকে এমন অনাস্বাদিত নতুন জায়গাটার নাম ঝরে পড়ল? সমীর দুষ্ট হাসি হেসে বলে, এই অসাধারণ আবিষ্কারের নায়িকা তোমার সামনেই দাঁড়িয়ে বলে কিনা কখনো বোটানিক্সে যায়নি। আশ্চর্যের কিছু নেই। মালতী বলে, আমি তো কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাইনি। তাহলে? নতুন বউ হেসে বলে, এ নিয়ে বাড়িতে যা হাসাহাসি, তবু আমার দলে একজন আছেন। মালতী উদাস গলায় বলে, সাধে আছি রে, ওসব জায়গায় গেলে কি আর লোকটাকে ফিরিয়ে আনতে পারতাম? কার আঁচলের সুতো ধরে কোথায় হাওয়া হয়ে যেত। সুরঙ্গমার নতুন করে আবার ভালো লাগে। এদের জীবন দর্শনটি বেশ হেসে খেলে কাটিয়ে দেওয়া। এই তো তার এক খুড়ি আছেন, ছেলে মেয়ে হয়নি, তিনি রাত দিন প্যাঁচামুখ করে ঘুরে বেড়ান। যেখান থেকে পারেন আর যত পারেন মাদুলি এনে পড়েন, আর যত পারেন ডাক্তার দেখান। দেখলে রাগ ধরে। ছেলে মেয়ে কি এমন নিধি রে বাবা, এই সুন্দর এদের এই জীবন, হাসি আহ্লাদ মজা এই নিয়েই আছেন। তাহলে সে আদি ও অকৃত্রিম বোটানি? হ্যাঁ, ওকে নিয়ে যেতেই হবে, না নিয়ে যাওয়ার প্রশ্ন উঠছেই না। ঠিক আছে, তবে জেনে রেখো, তোমরা যা করছো নিজ দায়িত্বে করছো। ও যদি কোনো কেলেঙ্কারি না করে বসে তো কি বলেছি? নতুন বউ হি হি করে হেসে ফেলে চটি পায়ে দেয়। সেই থেকে ক্রুদ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে দেখে, ভাবে সুধাকর, মেয়েগুলো কি চতুর, আর হাসলে ওদের দেখা যায় না। ওরা চলে যেতেই সুধাকর আর সুধাকরের মূর্তিতে থাকে না। বিষধরের মূর্তিতে ফনা তুলে বলে ওঠে, খুব গৌরব বাড়লো। কেমন স্বামীর মুখে দুহাত পা চুনকালি মাখিয়ে নিজের মুখটা খুব উজ্জ্বল হলো। মালতীর সেই খুশিতে আর কৌতুকে ফেটে পড়া লালচে মুখটা একদম ঝুলে পড়ে কালচে মেরে গেছে। গালের টোলটা আলাদা করে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সারা মুখটাই টোল খাওয়া। মালতী যেন যুদ্ধে ক্ষান্ত দিয়ে হাতের অস্ত্র নামিয়ে ফেলেছে। এক্ষুনি নতুন করে আর কোনো অস্ত্রে হাতে তুলে নেবার ইচ্ছে নেই। মালতীটাই ঠান্ডা গলায় বললে, চুনকালি মাখালাম না চুনকাম করলাম? সুধাকর গর্জন করে বলে, তুমি যেভাবে বাড়াবাড়ি করলে তাতে আর কেউ মনে করবে না ঠাট্টা করছো? মালতী আরো ঠান্ডা আর ক্লান্ত গলায় বলে, ওটা ঠাট্টা, এটা প্রমাণ করা তো তোমারই হাতে। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প যুদ্ধ। আমরা নিয়মিত বিভিন্ন গল্প পাঠ করে শোনাচ্ছি, তাই নতুন নতুন বিভিন্ন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।